আজকে যে বস্তু নিয়ে আলোচনা থাকবে, একদিকে থাকবে জয়দেব আর একদিকে থাকবে পদ্মাবতী। তাদের সম্পর্কটা এই জায়গায় স্বামী এবং স্ত্রী। তো দেখতে পাচ্ছেন আমি একটি মেয়ে মানুষ, আমার বিপক্ষে ভাবুক তিনি একজন ছেলে মানুষ। তো তিনাকে জয়দেবের জায়গায় রেখে এবং দাঁড় করিয়ে আর আমি তাপসী পাল নামটি বাদ দিয়ে জয়দেবের স্ত্রী পদ্মাবতী হয়ে দাঁড়াতে চাই এই ধর্ম আসরে। তবে পদ্মাবতী হতে পারবো না, পদ্মাবতীর যোগ্যতা আমার নেই। তবে পদ্মাবতীর পাশের উকিল হয়ে আমরা দুই উকিলে করব লড়াই। আপনারা হাকিম হয়ে বিচার করবেন কার কত বড়, তাই না? কারণ বিচারটা আপনারাই করবেন। তো শুরু করছি, একদিকে জয়দেব একদিকে পদ্মাবতী। তো গানের ছন্দে আমার বিপক্ষে ভাবকের কাছে কিছু জানতে চাই, অর্থাৎ আমার স্বামীর কাছে কিছু জানতে চাই, যেটা কোনোদিন জানি না, যেটা কোনোদিন শিখি নাই, যেটা কোনোদিন বলতে পারি নাই এবং কোনোদিন কেউ বলে নাই। তো আজকে আমরা জানবো, শুনবো এবং শিখব। কারণ স্বামীর কাছে সবাই জিজ্ঞাসা রাখতে পারে। স্ত্রীকে কি বলে? একদিকে অর্ধাঙ্গিনী, স্বামীর অর্ধেকের পাশে যারা কর্ম করে, সর্বসদাই স্বামীর পাশে যারা থাকে, সুখ দুঃখের সাথী হয়, তাদেরকে বলে অর্ধাঙ্গিনী। স্বামীর সেবা যারা করে তারা সত্যিকারী সতী নারী। কারণ যারা সতী নারী পতি ছাড়া তাদের অনুগতি নেই। তো সেই জায়গায় আমার স্বামীর কাছে আমার জিজ্ঞাসা, কোন জায়গায় গানের ছন্দে স্বামীর কাছে আমি জানতে চাই। আমি পদ্মাবতীর নামটি ধরি গো, বলি এ ধর্ম সভায় আমার বিপক্ষে আছেন যে জন, সে যেন জয়দেব ঠাকুর হয় গো। পদ্মাবতীর নামটি ধরি গো, গৌর হরিবল 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 হরিবল। আমি পদ্মাবতীর নামটি ধরিয়ে ধর্ম সভায় আমার বিপক্ষে আছেন যে জন, সেজন আমার স্বামী জয়দেব ঠাকুর হয়। স্বামীর নাম তো বলা যাবে না, সর্বপ্রথমে না বললে আপনারা বুঝতে পারবেন, তাই না? উঠে বলতে পারে তুমি কেমন সতী, তুমি পতির নাম ধরে ডাকো, কিন্তু অগপতি তোমার নামটা যদি ধর্মসভায় না বলি আমার বাবা মা কি করে বুঝবে? বুঝতে তো আর পারবে না। সেই জন্য সর্বপ্রথমে তোমার নামটি আসরে দিলাম পরিচয়। শোনো শোনো গো স্বামী, আমি তোমারে জানাই এই আসরে তোমার কাছে কিছু জানিবার চাই। ও গো স্বামী তোমারে জানাই, সঠিক সঠিক জবাব দিও তুমি ধর্ম সবাই গো। পদ্মাবতীর নামটি ধরি গো, আমি পদ্মাবতীর নামটি ধরি গো। একবারে জয় জয় সাধু বৈষ্ণব প্রেমানন্দ মাধব
ভোরবেলা করে উঠি, 18 কিলোমিটার অনেকটা দূরে আছে বাবা গঙ্গা। ওই গঙ্গায় হেঁটে হেঁটে যায় চান করতে। পাড়ার কারো ঘুম ভাঙেনি, ভোরবেলা কারো ঘুম ভাঙেনি, কিন্তু আমার স্বামীর ঘুম ভেঙে যায়। মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে, মধুমাখা কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যায় বাবা যমুনায় গঙ্গায় চান করতে। আমার স্বামীর কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম শোনার পরে প্রত্যেকের ঘুম ভেঙে যায় ভোরবেলায়। সেই জন্য আমার স্বামীর এক নাম দেয়, পশু পাখিরা ভোরের পাখি। যার গান শুনলে, যার নাম শুনলে সবার ঘুম ভেঙে যায়। একদিন আমি ঘুম থেকে উঠে দেখি গো, ও স্বামী তোমারে জানাই, আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে আছে। আমি বলিলাম যে তাই, আমি ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার স্বামী আঙ্গিনার মধ্যে দাঁড়িয়ে আছে, অর্থাৎ উঠোনের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞাসা করি, স্বামী ভোর হয়েছে, তুমি যাবে না গঙ্গায় চান করতে? আমায় ডেকে ডেকে বলে, পদ্মা, ও পদ্মা, আজকে আমার মনটা ভালো না, আজকে আমি গঙ্গায় যাব না চান করতে। আমি এখনো বলি, স্বামী প্রত্যেক দিন তুমি ভোরবেলা উঠে চান করে এসে গোবিন্দর সেবা দাও, গোবিন্দর ভোগ লাগাও, তারপরে তুমি এক গ্লাস জল সেবা করো, না হলে তুমি কিচ্ছু মুখে সেবা নাও, কিছুই তুমি মুখে তোলো না, তুমি কিছুই গ্রহণ করো না। আমার স্বামীর হলো এই ধর্ম। তাহলে তুমি কখন যাবে চান করতে? দেখো অনেকটা বেলা হয়ে যায়। বলছে, পদ্মা, ওই যে দেখা যায় অজয় নদ, আজকে অজয় নদে চান করতে চাই, তাহলে আমার গঙ্গায় চান করা হয়ে যাবে। আমি এখন বলি, কি ব্যাপার, স্বামী কোনোদিন অজয় নদে চান করতে যায় না, আজকে আবার অজয় নদে যাবে চান করতে? হ্যাঁ, যে লোক যমুনায় যায় চান করতে, গঙ্গায় যায় চান করতে, সেই 18 কিলোমিটার দূরে আজকে বাড়ির পাশে যে অজয় নদ, সেখানে চান করবে। সর্বপ্রথমে তোমার কাছে গো জিজ্ঞাসা রাখলাম, তাই অজয় নদ কি করে নদী হলো, তুমি বলিবে যে তাই। গৌর হরিমাল 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 হরিমাল। একটি ছেলে মানুষ, নদী হলো একটি মেয়ে। আচ্ছা, ছেলে মানুষ কোনোদিন নদী হতে পারে? হ্যাঁ, নদীও কিন্তু ছেলে আছে, ছেলে নদীও আছে, মেয়ে নদীও আছে, ছেলে নদীও আছে। কিন্তু স্বামী, তোমার কাছে আমি জানতে চাই, অজয় কি করে নদ হলো, অর্থাৎ নদী হলো? সর্বপ্রথমে তোমার কাছে জিজ্ঞাসা রইল, ওমা, যমুনায় কারা যায় চান করতে গো? গঙ্গায় যমুনায় কে চান করতে যায়? যাদের মনে পাপ তাপ রয়, তারাই যায় গঙ্গায় চান করতে, কারণ পাপ পাপ ধুয়ে ফেলার জন্য, পাপ মোচন করার জন্য যাই গঙ্গায় চান করতে। যারা বৈষ্ণব, তাদের তো কোনো পাপ নেই, তাপও নেই,
তাদের তো গঙ্গার প্রয়োজনও নেই, আছে কি? হ্যাঁ, বৈষ্ণবের চূড়ামণি তুমি, তোমার তো গঙ্গার কোনো প্রয়োজন নাই, আছে কি? কারণটা কি স্বামী তোমার কাছে জানতে চাই। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। একদিন চান করে আসার পরে গো গৃহে দেখি আমার স্বামী ঘটনা ঘটাই, এক হাড়ি কালি এনে আমার গোবিন্দে দেখো যে মাখাই। গৌর হরিবল 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 হরিবল। কথায় বলি যারা কালো জগতের আলো, স্বয়ং অনাদিরাদের প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান, সে তো নিজেই কালো। হ্যাঁ? আমি গৃহে এসে দেখি আমার স্বামী এক হাড়ি কালি নিয়ে আমার গোবিন্দকে শরীরে মাখায়। আমি এখন মনে মনে চিন্তা করি, কৃষ্ণের ভজনা করতে, কৃষ্ণের সাধনা করতে মনে হয় আমার স্বামীর ব্রেন আর কাজ করে না, মনে হয় ব্রেন মনে হয় শর্ট হয়ে গেছে, ব্রেন খারাপ। যদি ব্রেনই খারাপ নাই হবে তাহলে ভগবান নিজেই কালো, তাহলে তাকে কালী মাখার কি প্রয়োজন ছিল বাবা? ছিল কি? কোনো প্রয়োজন ছিল না। তুমি কেন তাকে কালী মাখালে? কারণটা কি? 2 নম্বর জিজ্ঞাসা রইল তোমার ধারে, সুন্দরভাবে যেন জবাবটা পাই এই ধর্ম আসরে। গৌর হরিবল হরিবল হরিবল। একদিন আমার স্বামীকে ডেকে ডেকে বলি গো, ও গো স্বামী তোমারে জানাই, পৃথিবীতে চিরদিন লোক বেঁচে রয় না, আমি বলিলাম যে তাই। আমার স্বামীকে ডেকে ডেকে বলি, স্বামী ও স্বামী, চিরদিন তো লোক পৃথিবীতে রয় না, চিরদিন আর থাকো না, একদিন না আগে দিন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে। তুমি তো দুয়ারে দুয়ারে ভিক্ষে করো, ভিক্ষে করে তুমি আমার হাতে দাও, আমি রন্ধন করে তোমার হাতে তুলে দেই, তুমি তারপরে গোবিন্দর সেবা লাগাও, গোবিন্দর পুজো দাও, গোবিন্দর ভোগ দাও। কিন্তু আমি তো তোমার ঘরের ঘরণী, তোমার স্ত্রী, আমি তো কোনোদিন ঘর থেকে বের হইনি, কারণ তুমি আমাকে বিয়ে করে ওই যে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছো, আর তো ঘর থেকে আমাকে বেরোতে দাও না, কারণ যখন তুমি থাকবে না তখন তোমার গোবিন্দকে তার তো সেবা দিতে হবে, গোবিন্দ তো উপবাস যাবে না, অনাহারও থাকবে না, তাহলে যাকে স্থাপন করতে হয় তাকে পুজোও দিতে হয়, তার সেবাও দিতে হয়। ও স্বামী কিভাবে ভিক্ষে করে মা? ও মা, স্বামীর কাছে আমি জিজ্ঞাসা করি কিভাবে ভিক্ষে করে? ওই ভিক্ষার রাস্তা তো আমার জানা নেই স্বামী, ভিক্ষে যে কি করে সেটাও তো আমি কোনোদিনে দেখি না, তোমার সঙ্গে তো আমি কোনোদিন যাই না, আমি বলতেও পারি না। বলছে পদ্মা, ও পদ্মা তুমি ভিক্ষা করবে? হ্যাঁ স্বামী, আমায় তো করতে হবে, না করলে আমি গোবিন্দর সেবা দেব কোথায় থেকে? আমি গোবিন্দর ভোগ লাগবো কোথায় থেকে? আমাদের ঘরে তো আর অর্থ নেই, যে অর্থ যদি থাকতো তাহলে তো আমি গোবিন্দর সেবা লাগাতাম, গোবিন্দর ভোগ দিতাম, গোবিন্দকে খাওয়াতাম।
কিন্তু আমি তো জানি না। বলছে শোনো তাহলে কিভাবে ভিক্ষা করতে হয় আমি তোমার ধারে বলি। আস্তে মন দিয়ে একটু পদ্মা শোনো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরিবাল 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 হরিবাল। সবাই দুটি বাহু তুলে গৌর হরিবাল হরিবাল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে একটু গান না, সবাই মিলে একটু হরিনাম করুন। কারণ পদ্মা তো ভিক্ষা শিখছে তার স্বামীর কাছে, দুয়ারে দুয়ারে ভিক্ষে করে কিভাবে। সবাই মিলে একটু গান, আমার স্বামীর মতো আপনারাও গান করুন। হরিনাম ছাড়া আমাদের গতি নাই, একমাত্র হরিনাম আমাদের পথের সম্বল। হরিনাম ছাড়া আমরা কেউ ভব পার হতে পারবো না। ভব পার হতে গেলে একমাত্র হরিনাম যাবে সাথে। সবাই মিলে একটু গাও না, গাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে।
স্বামী বলছে পদ্মাকে, পদ্মা, ও পদ্মা, তুমি জানলে শিখলে কেমন করে ভিক্ষে করতে হয়? বলছে স্বামী, মধুমাখা কৃষ্ণ নাম মুখে গাইতে গাইতে ভক্তদের দুয়ারে দুয়ারে যেতে হবে ভিক্ষে করতে। আমি শিখে গেলাম স্বামী কিভাবে ভিক্ষে করতে হয়। বলে একটা জিনিস শোনো, তুমি ভিক্ষে করতে যাবে ঠিকই, কিন্তু তুমি 3.5 বাড়ি ভিক্ষে করে এনে আমার গোবিন্দর সেবা দেবে। আমি এখন স্বামীকে বলি, স্বামী তুমি যে আমায় বললে 3.5 বাড়ি, মানেটা তো আমি বুঝলাম না। আমি জানি 4 বাড়ি, 5 বাড়ি, 6 বাড়ি, 2 বাড়ি, 1 বাড়ি, কিন্তু এখানে যে তুমি বললে 3.5 বাড়ি, এই 3.5 বাড়ি মানেটা কি তোমার কাছে জানতে চাই। প্রথমবারে এখানে তো জিজ্ঞাসা রাখলাম না, সঠিক সঠিক উত্তর দেবে, শ্রবণ করবে বৈষ্ণব গোসাই। প্রথমবারে বেশি কথা বললে গো আপনারা হবে না খুশি। এবার আমার স্বামী এসে আপনাদের করবেন যে খুশি। এখানেতে ওরে খান্ত একবার রাধাকান্ত সরি, ভক্তবিন্দু প্রেমানন্দে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। এবার আমি বসে যাই, স্বামীকে পাঠায় দেখি কোন পথে কোন কথা কয়, আবার আমি আপনাদের সামনে আসতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে বাবা, আজকে যে ভদ্র মহিলার সঙ্গে আমার আসর, একে তো আপনাদের এখানে আমি জীবনের প্রথমবার নতুন, তার মধ্যে ওই মহিলার সঙ্গেও নতুন। এখন ওনার ভাবে উনি বলে গেছে কোনটা প্রশ্ন কোনটা উত্তর, সেটা আশা করি আপনারা সকলে মনে রেখেছেন। তবে শুনতে পেলাম পালা প্রসঙ্গ শুরু হয়েছে জয়দেব এবং পদ্মাবতী। আজকে আলোচনায় হতে চাই ব্রতী, বিপক্ষে রয়েছেন যিনি তিনি পরম সতী, তার নাম পদ্মাবতী। তা পদ্মাবতী হয়ে জয়দেবের জায়গা আমাকে দিয়ে কতগুলো জিজ্ঞাসা করে গেছে, ভুলি নাই, সব মনে আছে, আশা করি আপনাদেরও সবার মনে আছে। দু এক কথায় হলেও জবাব দিব আপনাদের কাছে, একটু আগে কিংবা একটু পাছে। ধৈর্য ধরে শুনিবেন সবাই, আপনারা শুনলে আমার বলতে অসুবিধা নাই। কিন্তু ব্যাপার হলো জয়দেব পণ্ডিত, তাকে পণ্ডিত বলা হতো। তখনকার দিনে এই পণ্ডিত আখ্যা উপার্জন করতে গেলে তাকে বহু কঠোর তপস্যা করতে হতো, অনেক কাঠখড়ি পুড়িয়ে তারপরে পণ্ডিত আখ্যা পাওয়া যেত, অনেক পরীক্ষা দিতে হতো তাকে। সেই সমস্ত পরীক্ষায় জয়দেব ঠাকুর উত্তীর্ণ হয়েছেন, সেই জন্য তাকে পণ্ডিত বলা হতো। তাছাড়া জয়দেব দাস, জয়দেব হচ্ছেন ঠাকুর, এনার অনেক টাইটেল। এখন ব্যাপারটা হচ্ছে এই মহাবৈষ্ণব জয়দেবের পাশে থেকে কথা বলার দুঃসাহস আর সাধ্য ক্ষমতা আমার কিন্তু একেবারেই নাই।
তবে আপনারা অসম্ভবকে সম্ভব করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মুকং করতি বা চলং পঙ্গুলং হয়তে গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। অর্থাৎ ভগবানের ইচ্ছা আর ভক্তের কৃপা দুটা যখন এক জায়গায় হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় বাবা। ভগবান ভক্তের মধ্য দিয়ে প্রকাশ হতে চাচ্ছেন। আজকে আপনারা এখানে অনন্ত ভক্ত, আপনারা যদি সবাই মিলে আশীর্বাদ করেন তাহলে ভগবানের আশীর্বাদও আমি পেয়ে যাব। আর তাহলে অসম্ভব সম্ভব হয়। পঙ্গু যদি পর্বত লঙ্ঘন করতে পারে, অন্ধ যদি দৃষ্টি শক্তি ফিরে পেতে পারে, তাহলে আমি পারবো না কেন? কি বাবা, কি গো মা, আপনারা সবাই একটু কৃপা করলেই পারবো। তবে কেউ যদি বলে আমি জানি, ভগবান বললেন তাকে পশুর সমান গণি। কারণ এই যে আমার আমিত্ব থাকতে কেউ ভগবানের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না। যিনি আমাদের সনাতন ধর্মের 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ 9 লক্ষ গ্রন্থ রচনা করেছিলেন সেই ব্যাসদেব মুনি, তিনি গ্রন্থ লিখতে একদিন মনে ভেবেছিল যে ভগবানের যত লীলা আমি সব লিপিবদ্ধ করে ফেলেছি, মানে আমার সব লেখা হয়ে গেছে, ভগবানের সব আমি জেনে গেছি। তাহলে এই যে আমি লিখেছি, এই আমিত্ব ঢুকে গিয়েছিল ব্যাসদেবের মধ্যে। তা কারোর যদি আমিত্ব, এই যে অহংকার, ভগবান অহংকারকারীকে ভালোবাসে না। ব্যাসদেবের গুরুদেব মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, যে আমিত্ব ঢুকে গেছে, এই অহংকারে সারা জীবনের তপস্যা সাধনা সব তো নষ্ট হয়ে যাবে। বরং এই ব্যাসদেব এই যে কোথায় গিয়ে পৌঁছাবে তা বলাও যাবে না, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে অহংকারে। তাহলে আমার শিষ্যকে আমি কি করে রক্ষা করি বাবা? গুরুর কর্তব্য শিষ্যকে রক্ষা করা। এখনকার দিনে তো গুরুর অভাব নাই। অনেক গুরুরা ব্যবসা করার জন্য আসে, খালি নামে কর্ণে মন্ত্র দিলেই ঝামেলা শেষ। কিন্তু এটা তো নয়, গুরুর কর্তব্য শিষ্যকে রক্ষা করা। গুরু মন্ত্র দেওয়া মাত্র বুঝাইতে হয় মন্ত্রের অর্থ। এখন গোসাই মন্ত্রের অর্থ জানে না, তো শিষ্যকে কি বুঝাবে বলুন দেখি? গুরুদেব মনে মনে চিন্তা করলো, আমার শিষ্যকে আমি কি করে রক্ষা করি। মধ্যাহ্ন সময়ে শরীরে তৈল মার্জন করে ব্যাসদেব যখন গিয়েছে গঙ্গার ধারে স্নান করিবার তরে, সেখানে গিয়ে দেখতে পায় ছোট্ট একটা চড়ুই পাখি জলের মধ্যে ডুব দেয়। মাগো, সেই চড়ুই পাখিটা ডুব দিয়ে আবার উঠে শরীরটা একটু শুকায়, আবার জলের মধ্যে ডুব দেয়। তা ব্যাসদেব চিন্তা করলো, ছোট্ট চড়ুই পাখি, তোরে বলে রাখি, আমার মনে হয় তোর মাথা নষ্ট হয়ে গেছে, তুই বারবার করে জলের মধ্যে নামিস আর উঠিস, ব্যাপারটা কি বল দেখি। চড়ুই পাখি এসে বলছে, মুনিবার, আমার মাথা নষ্ট হয় নাই, আমি মনে মনে ভেবেছি কি আপনাকে বলি তাই। কি ভেবেছিস বল? বলছে, আমি ভেবেছি এই যে সমুদ্রে যত জল, সমস্ত জল এইভাবে করে আমার পাখায় বাজিয়ে তুলে সমুদ্র শুকায় ফেলব। হায় সর্বনাশ, বলে কি? সামান্য একটা চড়ুই পাখি নাকি সমুদ্র শুকায় ফেলবে? এটা কি সম্ভব? ব্যাসদেব মুনি হেসে উঠলেন, পাগল কোথাকার, এটা হয়? জলের কোনো শেষ নাই। একটা কুয়োর জল আমরা শেষ করতে পারি না, আর তুই সমুদ্রের জল শেষ করবি? এটা কোনোদিন সম্ভব হবে না। তো চড়ুই পাখি বলছে, মুনিবার, স্বর্গমত্ত পাতাল ত্রিলোক ব্যাপিয়া যে ভগবান বিরাজিত, যার ইশারা ইঙ্গিত ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ার সাধ্য নাই, সেই ভগবানের লীলা যদি আপনি কাগজে আর কলমে লিখে শেষ করতে পারেন, তাহলে আমি সমুদ্র শুকাতে পারবো না কেন? রাধে রাধে। চড়ুই পাখির মুখে এই কথা শোনা মাত্র ব্যাসদেবের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল, কেঁপে উঠল, কম্পিত হয়ে উঠল। কি ব্যাপার? আমার এই কথা, আমি যে মনে মনে ভেবেছি ভগবানের সব লীলা লিপিবদ্ধ করেছি, এ কথাটা তো আমি কারো কাছে বলিনি, তাহলে চড়ুই পাখি জানলো কি করে?
আমার মনের ভাষাটা চড়ই বুঝলো কি করে বাবা? তাহলে এ চড়ই সামান্য চড়ই নয়। জোরহাত করে ব্যাসদেব মুনি তখন চড়ই পাখির কাছে জানাই নিবেদন, কে গো চড়ই, আমি তোমার কাছে কই, কি তোমার পরিচয়? এটা আমার জানার বিষয়, তুমি আমাকে পরিচয় দাও। চড়ই পাখি সঙ্গে সঙ্গে চড়ইর রূপ করি পরিবর্তন, নারদ মুনির রূপ করিল ধারণ। নারদ মুনি হইয়া সামনে দাঁড়াইয়া বললেন, ব্যাসদেবের ঠাই ব্যাসদেব, অহংকার করতে নাই। ভগবান অহংকারকারীকে ভালোবাসে না। ভগবানের লীলা তুমি লিপিবদ্ধ করেছো, সব শেষ করে ফেলেছো, এই অহংকারে তোমার পতন অনিবার্য হবে। আমি তোমাকে বাঁচানোর জন্য এসেছি। তবে সঙ্গে সঙ্গে গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলছে, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যে ভগবানের লীলা কোনোদিন বর্ণনা করে শেষ করা যায় না। সেই দিন ব্যাসদেব গুরুদেবের সম্মুখে বলেছিল, গুরুদেব এই সমস্ত পৃথিবীর যত বৃক্ষ আছে, সমস্ত বৃক্ষের পাতা যদি কাগজ হয়, সমস্ত নদীর জল যদি, সাগরের জল যদি কলমের কালি হয়, তথাপিও লিখে শেষ করা যাবে না আমার অনাদিরাদি ভগবানের লীলা মহিমা। সেই দিন লিখেছিলেন অনন্ত কৃষ্ণের নাম, অনন্ত মহিমা, নারদ আদি ব্যাসদেব যার দিতে না রে সীমা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বল। তাহলে আমি ছোট্ট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, একটা বালুকণার মতন বিদ্যাও আমার মধ্যে নেই। তা আমি কি করে সেই ভগবানের মহাবৈষ্ণবের কথা আপনাদের সামনে তুলে ধরি বলুন? অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে, মার্জনা করবেন সবে। একটা গান গাই, গানের মধ্য দিয়েই আলোচনায় যেতে চাই। প্রশ্নগুলো অবশ্যই আপনাদের মনে আছে। এই পালাটা কিন্তু তরজা পালা। তুমি মনে ভেবো না যে তুমি প্রশ্ন করে তুমি বেঁচে গেলে, রেহাই পেয়ে গেলে, তা কিন্তু হবে না। কারণ উত্তর আমি যা হোক দিবই, সময় বুঝে, কম হোক বড় হোক ছোট হোক। আর তোমাকে কিন্তু চাপান আমি দু চারটা দিবই, জিজ্ঞাসা না করে আমি ছাড়বো না বাবা। তুমি তার জন্য রেডি হয়ে থেকো, কেমন? কত লোহা গেল সোনা হইয়া, কত লোহা গেল সোনা হইয়া, হাজার হাজারে খুঁজলি না রে পরশমণি, সাধুর বাজারে। আমরা কেন সাধুর সঙ্গ করব? কেন ভক্ত সঙ্গ করব? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লহা মাত্র, জীব সর্ব পাপ হয় ক্ষয়। সাধু কি জিনিস, বৈষ্ণব কি বস্তু, এইটা আমাদের জানতে হবে। আমরা লক্ষ লক্ষ টাকা করে তীর্থ করতে যাই, বৃন্দাবনে গেলে কি কৃষ্ণকে পাবো? কাশীতে গেলে কি শিবকে পাবো? গঙ্গাসাগর গেলেই কি গঙ্গাকে লাভ করবো? না বাবা। এই তীর্থগুলো করার উদ্দেশ্যই হচ্ছে যদি ঘুরতে ঘুরতে, চলতে চলতে এই বড় বড় তীর্থ পর্যটনে গিয়ে কোনো সাধুর সঙ্গ হয়, যার সঙ্গ পেলে পরে, যার দর্শন পেলে পরে যত মনের ময়লা দূরীভূত হয়ে যাবে, যার পরশ পেলে, চরণ ধুলি পেলে আমার এই মানব জনম ধন্য হবে, সেই সাধুর চরণ ধুলি পাওয়ার জন্য আমরা সকলে ছুটে চলেছি বাবা।
তবে সাধু কে তাকে চেনার সাধ্য নাই। যে মালা পরে আছে সেই সাধু, না তিলক পরে আছে সেই সাধু, না লাল গেরুয়া পোশাক পরে আছে সেই সাধু। বৈষ্ণব চিনিতে সাধ্য নাহি দেবতার। বৈষ্ণবরাও দেবতারাও বৈষ্ণবকে চিনতে অক্ষম। মানুষের পক্ষে বড় কঠিন। হরিবল হরিবল। তাই মহাজন কলম দিলেন, কত লোহা গেল সোনা হইয়া, লোহা গেল সোনা হইয়া হাজার হাজারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। ও তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। একবার সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল হরি বল। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃত সমান, শুনিলে কাটিবে মায়া জুড়াবে পরাণ। গয়া কাশী তীর্থ যত সাধুতে হয় সব পবিত্র গো। গয়া কাশী তীর্থ যত সাধুতে হয় সব পবিত্র গো। ওরে প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝারে, খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। ও তুই খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে।
ভুজঙ্গের মস্তকে ফণি পড়েছে ধরা, যে পেয়েছে সেই হয়েছে জিয়ন্তে মরা। সাধু কি জিনিস, এই গানটার মধ্যে আপনারা অবশ্যই বুঝতে পাচ্ছেন। ভুজঙ্গের মস্তকে ফণি পড়েছে ধরা, যে পেয়েছে সে হয়েছে জিয়ন্তে মরা। জীবিত থাকতে সে মরে গেছে। সাধুর অবস্থা হলো তাই। সাধুরা জীবিত কিন্তু তারা মরা। মরে গিয়ে যে বেঁচে থাকতে পারে সেই হতে পারে সাধু। জয়দেব ঠাকুর, এই জয়দেব যার বাবার নাম ছিল ভোজদেব, অতি দরিদ্র পরিবার, দরিদ্র ব্রাহ্মণ জয়দেব ঠাকুর বলতেন। বাবা ভোজদেব ঠাকুর ছিল, বহু প্রার্থনা করে শেষ বয়সে একটি পুত্র সন্তান হয়েছে, তার নাম হলো জয়দেব। আমাদের পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রাম জয়দেবের বাসস্থান। অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়েছে। জন্মিবার কয়েকদিন পরে তার মা গত হয়ে গেছে। বেঁচে ছিল বাবা, দুঃখ কষ্টের মধ্য দিয়ে তাকে মানুষ করেছে। সন্তানকে মানুষ করতে করতে বাবারও এমন কঠিন ব্যাধি হলো, মাত্র 2.5 কাঠা জমি ছিল। বাবা ঋণ দেনা করে চিকিৎসা করতে করতে বাবাও যখন গত হয়ে চলে গেলেন, এলাকার লোকজন যাদের কাছ থেকে ধার করে পয়সা নিয়েছিল সেও এসে চাইছে, যার কাছে নেয়নি সেও এসে চাইছে। এইটা আমাদের বর্তমান নীতি। কেউ যদি অসহায় পড়ে যায় তখন তার কোনো জিনিস থাকলে, একটু জমি থাকলে সেটা আমরা লুট করব কি করে, সেই সুযোগে সবাই ঘুরি। কেউ এসে বলছে তোর বাবা আমার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, বাবার ঋণ তুই পুত্র হয়ে শোধ কর। যে নেয়নি সেও এসে চাইছে, যার কাছে নিয়েছিল সেও এসে চাইছে। সম্বল মাত্র 2.5 কাঠা জমি। ছোট কাল থেকেই তার কৃষ্ণ ভক্তি ছিল। জয়দেব মনে মনে চিন্তা করলো, আমার ভাগ্যে যখন এই পরিহাস। বাবা, ছোট কাল থেকে তুমি আমাকে ঠাকুরের চরণ দেখিয়েছ, রাধা গোবিন্দের পূজা অর্চনা শিখিয়েছ। আমার এই রাধা গোবিন্দই সঙ্গের সাথী। 2.5 কাঠা জমি বিক্রি করে বাবার ঋণ শোধ করে দিলেন, শ্রাদ্ধ পর্তন করলেন। সেই বাড়িতে তার থাকার পর্যন্ত স্থান হলো না, জায়গা হলো না। ছোট্ট রাধা গোবিন্দের বিগ্রহ মন্দির, বিগ্রহ ঠাকুর সঙ্গে নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে জয়দেব ঠাকুর। কোথায় যাই হে রাধা মাধব, কোথায় গিয়ে আমি তোমাকে একটু সেবা দেই?
হাঁটতে 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 নদীর দূরে চলে গেলেন, 18 মাইল দূরে অজয় নদ। তারই শাখা যে বালুচর, সেখানে তাল পাতা কুটির কেটে নিয়ে ছোট্ট কুঠির নির্মাণ করলেন। সারাদিন গোবিন্দের সেবা অর্চনা করেন, গুণগান কীর্তন করেন। নিজের বলতে কিছু নাই, একমাত্র ওই গিরিধারী গোবিন্দ ছাড়া। কাঁদছে। ভোরবেলা উঠে গঙ্গা স্নান করতে যায়। তা বললে এখন আর গঙ্গা স্নানে যাও না কেন? 18 মাইল দূরে তুমি যেতে গঙ্গা স্নান করতে, এখন আর কেন যাচ্ছ না? এই জন্য গানটা গাইলাম। ওই যে গয়া কাশী তীর্থ যত, গঙ্গাতে হয় সব পবিত্র গো। ওরে প্রেমানন্দ পরশ মাত্র, প্রেমানন্দ পরশ মাত্র হৃদয় মাঝারে, বুঝলি না রে পরশমণি সাধুর বাজারে। ওরে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। একবার সাধু গুরু বৈষ্ণবানন্দে সবাই মিলে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। তুমি তো মাত্র কয়েকদিন হয় আমার পাশে এসেছো, আর আমি কত বছর ধরে ওই গঙ্গা স্নান করতে যাই। তুমি আসার পূর্বের খবর তো তুমি জানো না। ও বাবা, যখন গঙ্গা প্রবাহিত হয় এই পৃথিবীতে, করজোর করে নারায়ণকে বলেছিল, প্রভু পাপ রাজ্যে আমাকে পাঠিও না। পৃথিবীতে যত পাপী তাপী কীট পতঙ্গ সকলের পাপ আমাতে দিয়ে সবাই মুক্তি লাভ করবে, মুক্ত হয়ে যাবে। আমি সকলের পাপ সইব কি করে মা? সেদিন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ বলেছিল, গঙ্গা আমি শুধু বৈকুণ্ঠে থাকি তা নয়, আমার চেয়েও বড় ব্যক্তি পৃথিবীতে রয়। বলো কি প্রভু, তোমার চেয়ে বড় ব্যক্তি আছে? বলছে আছে, আমার চেয়েও অনেক বড় ব্যক্তি আছে পৃথিবীতে, তার নাম হলো বৈষ্ণব। সকল পাপী তাপী সবার পাপ তোমাকে দিয়ে যাবে, আর যখন একজন বৈষ্ণব এসে তোমাকে স্পর্শ করবে, বৈষ্ণবের চরণ ধুলি যখন এই গঙ্গা জলে পড়বে, তৎক্ষণাৎ তোমার পাপ সমস্ত বিনষ্ট হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি বল। সেই বৈষ্ণব চরণ ধুলি পাবার জন্য গঙ্গা ব্যাকুলিত। জয়দেব ঠাকুরের মতন বৈষ্ণবের চরণ ধুলি যদি আমি একদিন না পাই, তাহলে আমার এই দেবী জনম ধন্য হয় না গো।
যে পতিত পাবনী গঙ্গা সবাইকে মুক্তি দিতে পারে, সবাইকে মুক্তি দেয়, সেই গঙ্গা বৈষ্ণব চরণধুলি পাওয়ার জন্য আজ ছুটে চলেছে। 18 মাইল রাস্তা হেঁটে হেঁটে জয়দেব ঠাকুর আসে গঙ্গা স্নান করতে। আজকে আমি আর তাকে এই কষ্ট করতে দেব না। আমি বৈষ্ণবের চরণধুলি পাবার জন্য নিজে ছুটে যাব তার কাছে। অজয় নদে গঙ্গা এসে উদয় হলেন। সেই দিনটি ছিল মকর সংক্রান্তি। পৌষ মাসের সংক্রান্তি যেই দিন, মকর সংক্রান্তি, সেই দিন এই কেন্দুলি গ্রাম অজয় নদে এসে গঙ্গা উদয় হলো। জয়দেব যখন গঙ্গা স্নান করতে রাত্রি তৃতীয় প্রহরে ছুটে চললেন, গঙ্গা মা ডেকে ডেকে বলছে, বৈষ্ণব ঠাকুর, আপনাকে কষ্ট করে আর 18 মাইল রাস্তা হাঁটতে হবে না। আমি আপনার চরণধুলি পাবার জন্য আমি নিজেই আপনার নিকটে এসে হাজির হয়েছি। নিতাই গৌর হরি বল। এই হলো বৈষ্ণব। দিনটি ছিল মকর সংক্রান্তি। সেই জন্য জয়দেবের মেলায় আজও মেলা হয় মকর সংক্রান্তিতে। অজয় নদে সেদিন গঙ্গা এসেছিল বলেই ওটা নদী হয়ে গিয়েছে, অর্থাৎ নদ নদী হয়ে গিয়েছে। মা গঙ্গা পতিত পাবনী উদয় হয়েছে বলে মকর সংক্রান্তির দিনে। ভুজঙ্গের মস্তকে ফণি পড়েছে ধরা, যে পেয়েছে সেই হয়েছে জিয়ন্তে মরা। তারা উপাসনার গয়না পরে পরে বসে থাকে ভাবে ঘরে রে। এই যে উপাসনার গয়না পরে বসে থাকে ভাবের ঘরে গো, তারা হাকিম হইয়া হুকুম করে। হাকিম হইয়া হুকুম করে মদন রাজারে, বুঝলি না রে পরশমণি সাধুর বাজারে। ওরে বুঝলি না রে পরশমণি সাধুর বাজারে। মদন রাজাকে হুকুম করে সেই সাধুরা, আর আমরা সাধু সেজেছি, মদনের হুকুমে আমরা চলছি, মদনের বাধ্য হয়ে আছি। মদনকে আমাদের বাধ্য করতে পারিনি। এই তো হচ্ছে বর্তমানে কিছু কিছু, আমার কথা বলছি আমি, আপনাদের কারোর কথা বলবো না বাবা। আমরা মদন নিয়ে মত্ত হয়ে গেছি। অমূল্য কয় সিদ্ধ হলে মন
শুদ্ধ রসময়। ওরে সাধুর বাজার দেখতে পাবি শ্রী গুরুর কৃপায়। অমূল্য কয় সিদ্ধ হলে শুদ্ধ রসময়। সাধুর বাজার দেখতে পাবি শ্রী গুরুর কৃপায়। তারা বসে থাকে পাশাপাশি, দুই দেহে এক মুগ্ধ হাসি রে। ওরে তারা বসে থাকে পাশাপাশি, দুই দেহে এক মুগ্ধ হাসি। অধরে অধরে হাসি, ওরে অধরে অধরে হাসি। একই মজারে বুঝলি না রে পরশমণি সাধুর বাজারে। ওরে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। কত লোহা গেল সোনা হইয়া, কত লোহা গেল সোনা হইয়া। পরশের পরে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। ওরে খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। খুঁজলি না রে পরশমণি সাধুর বাজারে। এই জন্যেতে গঙ্গা দেবী সেদিন উদয় হলো, মকর সংক্রান্তি যোগ সেই দিনেতে ছিল। ওরে অজয় নদ যে নদী হলো তোমার জানাই, সেই জন্য কেন্দুলি গ্রামে আজও গঙ্গা স্নানে যাই। হরিবল হরিবল হরিবল। আর এক কথা আমার ধারে করলো জিজ্ঞাসন, তুমি বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করো জানে সর্বজন। 3.5 বাড়ি কেমন করে ভিক্ষা করে খাও, সেই কথাটা একটু এবার আমার কাছে কও। সাড়ে 3 বাড়ি ওমা, 3.5 বাড়ি আবার কেমন করে হয়? হয়তো 4 বাড়ি হবে, 3 বাড়ি হবে, 5 বাড়ি হবে, কিন্তু 1 বাড়ির অর্ধেক। এইটা আবার কেমন করে হলো? শোনো পদ্মাবতী, তোমাকেও যেতে হবে ভিক্ষা করতে, কারণ আমার যে গোবিন্দ সে যে ভিক্ষার অন্ন বড় ভালোবাসে। তবে ব্যবসা করার জন্য যদি ভিক্ষা করে
সে ভিক্ষা আমার ভগবান গ্রহণ করে না। 3.5 বাড়ি জয়দেব ঠাকুর ভিক্ষা করেছিল। প্রথম এক বাড়িতে গিয়ে ভিক্ষা যে মাগিল, প্রথম যে বাড়ি গিয়ে ভিক্ষা মাগিল, মা এসে ভিক্ষা দিয়েছে, ভিক্ষা নিয়েছে, নিয়ে আবার 2টি অন্ন 2টি চাল ও বাবাজি আবার নিজ হাতে তুলে থালার উপরে রেখে দিয়েছে। আর আমার মায়েরা সেটাকে যত্ন করে নিয়ে গিয়ে বাড়িতে সাধুর প্রসাদ মনে করে লক্ষ্মীর ভান্ডারে জমা করছে। দ্বিতীয় বাড়ি গিয়া যখন আবার ভিক্ষা চায়, এইভাবে 3টি বাড়ি ভিক্ষা করে যায়। চতুর্থ বাড়ি গিয়ে যখন ভিক্ষা যে মাগিল, মা জননী ভিক্ষার থালা যখন নিয়ে এলো, ওই 3 বাড়ির সমস্ত তন্ডুল নিয়েছে, কিন্তু যে বাড়ির 4 নাম্বার বাড়ি গিয়েছে সেই বাড়ির অর্ধেক তন্ডুল নিয়েছে, অর্ধেক চাল, আর অর্ধেক চাল মায়ের হাতে তুলে দিয়েছে। তাহলে কয় বাড়ির চাল ওখানে জমা হলো বাবা? 3.5 বাড়ির চাল জমা হলো। তাতে যদি 100 গ্রাম হয় সেটাই ঠিক, যদি 5 কেজি হয় সেটাই ঠিক, যদি 2 কেজি হয় সেটাই ঠিক। ওই 3.5 বাড়ির অন্ন নিয়ে গিয়ে ভিক্ষা করে যা জোগাড় করেছে সেটাই রন্ধন করে রাধা গোবিন্দের ভোগ লাগিয়েছে। আর সেই প্রসাদ পেয়েছে, কোনোদিন উদার পূর্ণ হয়েছে, কোনোদিন পেট ভর্তি হয়নি, কোনোদিন বেশি হয়ে গেছে। কিন্তু 3.5 বাড়ির পরে 5 বাড়ি যায় নাই। আর এখন বাবাজিরা সকাল না হতে কপালে তিলক পরে বড় ঝোলা বানিয়েছে, আবার একটা গোপন ব্যাগ ওর মধ্যে ঢুকায় রেখেছে। ঝোলা ভর্তি হয়ে গেলে থবো কোথায়? সারাদিন খালি দৌড়ায় দৌড়ায় 10 কেজি, 20 কেজি, 50 কেজি। তারপরে যখন দুপুর বিকাল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তখন তার বাড়ি চাল পায় না, তখন বাজারে গিয়ে করতাল ধরে দোকানের সামনে সামনে জয় রাধে রাধে বলে বলে দেন ভিক্ষা। তাহলে জয়দেব ঠাকুর সেইভাবে ছিল না। এই তো 3.5 বাড়ির তত্ত্ব কথা বলিলাম তোমায়, একে একে জবাব দিয়েছি আমি এই ধর্ম সভায়। এইবার আর এক কথায় আমার কাছে তুমি করলে জিজ্ঞাসন, সেই কথাটা এইবার আমার পড়িল মনে যখন। কৃষ্ণ একে তো কালো বরণ আমরা দেখতে পাই, কালোর উপরে কেন কালি লাগালে তাহার জবাব চাই। বলি এই কথাটাই আমার কাছে তুমি উত্থাপন করিলে, শোনো শোনো পদ্মাবতী এইবার আমি তোমায় যাব বলে। তবে মায়েরা সত্যি করে বলবেন তো আপনাদের কি ভালো লাগছে? অনেক মায়েদের ঝিম ধরে গেছে, এখানে 2-3 জন উঠে চলে গেল না। একটু হাসি রহস্য হয় না তো? না আপনারা বাউল গান শুনছেন, নাম কীর্তন শুনছেন, পদাবলী কীর্তন শুনছেন? শুনেছেন পদাবলী কীর্তন? আমাদের ওখানে পদাবলী কীর্তনের দল নদিয়া কলকাতা থেকে এসে সবাই কীর্তন করে। এখন ওই কীর্তন শুনে ওই আমাদের পাশের গ্রাম যেটা, সেই গ্রামে হচ্ছে ওদেরকে বলা হয় রবিদাস। রবিদাস চিনেন তো? ওরা ওই যে মানে জুতো টুতো সেলাই করে, তা বাংলা কথায় বলে মুচি।
এখন মুচিরা চিন্তা করলো, ভাই আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ। কেন? আগেকার দিনে কেউ জুতো ছিঁড়ে গেলে আমাদের কাছে নিয়ে আসতো, আমরা আবার সেলাই করে দিতাম, 4 বার 5 বার সেলাই হয়ে যেত, তাও মানুষ জুতো ছাড়তো না। আর এখনকার দিনে এমন দিন এসে গেছে বাবা, জুতো মানে একটু ছুটে যেতে না যেতে ওটা ধরে পাক মেরে ফেলে দেয়, আর এক জোড়া নতুন কিনে নেয়। তাহলে আমাদের ব্যবসা চলবে কি করে বলো দেখি? অতএব এখন বর্তমানে কিন্তু ওই কীর্তন টীর্তনের খুব চাহিদা আছে। আমরা কাজ করি, ওই যে নদীয়ার দল এসে 30,000 টাকা নিয়ে যায়, আমরা একটা পদাবলী কীর্তনের দল করি। কেমন হয়? ওরা সবাই সিদ্ধান্ত নিল, না রে ভাই ভালোই তো হয়, তাহলে আমরা সবাই মিলে একটা পদাবলী কীর্তনের দল তৈরি করেছি। তা দেখুন, পদাবলী কীর্তনের দল তৈরি করেছে, ভালো কথা। এখন কয়েকদিন মানে মোটামুটি মাসখানেক ওরা যন্ত্রপাতি খোল করতাল নিয়ে রাত্রিবেলা সন্ধ্যাবেলা একটু রিহার্সেল করে। তো পার্শ্বের গ্রামে, আমাদের গ্রামে যখন কীর্তন হরিবাসর লেগে গেছে, ওরা আগেই গিয়ে বলছে, আমরা এক পালা গান কিন্তু আপনাদের এখানে গাইব। দূর বাপু, তোরা আবার কবে কীর্তন শিখলি? না না, আমরা শিখে গেছি, আমরা এক পালা গান গাইব। কমিটির লোক চিন্তা করছে, এদের কীর্তন তো বাপ জন্মে শুনি নাই, এখন পাড়ার লোক না দিলেও হয় না, তাহলে কোন টাইমে দেওয়া যাবে? বলছে লোকের মধ্যে দেওয়া যাবে না, তাহলে অপমান, মান সম্মান নষ্ট। ওদেরকে দিতে হবে ঠিক ওই সকাল 10টা থেকে 1টা, ওই টাইমে লোকজন আসে না, সবাই বাড়ি যার যে কাজে ব্যস্ত থাকে, স্নান খাওয়া দাওয়া। হ্যাঁ ঠিক আছে, তোমরা তাহলে কালকে প্রথম দিন 10টা থেকে 1টা, এই টাইমটা কিন্তু তোমাদের আসরটা করতে হবে। ওরা চিন্তা করছে, ঠিক আছে, কি আনন্দ। ওরা বাড়ি এসে সারা রাত্রি রিহার্সেল করেছে। এখন সকালবেলা খোল করতাল নিয়ে সব হাঁটা ধরেছে। 10টায় কীর্তন, ওরা সকাল 6টার সময় রওনা দিয়েছে। কি যে আনন্দ, আনন্দে বিভোর হয়ে গেছে, বুঝলেন? তা ঠিক আছে, যখন যাচ্ছে তা ওই মাঠের মধ্যে আলের রাস্তা, অঘ্রাণ মাস, আলের রাস্তা দিয়ে যাচ্ছে। আর ওই পাশেই দেখবেন ফুলকপি, বাঁধাকপি, নতুন সরিষা ফুল ফুটেছে কেবল। এই নতুন টাটকা টাটকা সবজি দেখে একটা ধর্মের সার সারা রাত খেয়েছে, এমন গিলা গিলেছে বাবা, পরের দিন আর নড়তে পারছে না। ওই যে 7টার সময় মিষ্টি মিষ্টি রোদ যখন উঠছে, ধর্মের সার একবারে অলস পেয়ে শুয়ে টান টান হয়ে শুয়ে পেট ফুলাই দিয়ে রোদ খাচ্ছে, আরামে শুয়ে আছে। তা ওই পাশের রাস্তা দিয়েই তো যাচ্ছে কীর্তনের দল। ওরা এখন চিন্তা করছে, ভাই এই যে দেখ, আমরা তো যাচ্ছি একটা শুভ কাজে, আর এইদিকে আর একটা শুভ কাজ হয়ে গেছে। তাই কি শুভ কাজ? দেখতে পাচ্ছিস না, ওই যে ধর্মের সার মারা গেছে। তা যে কীর্তনে যাচ্ছি ওখানে গিয়ে তো টাকা পয়সা দূরের কথা, ওই বাঁধাকপির ঘ্যাট আর ডাল এই এক প্যাট খেতে পারবো, আর কিচ্ছু না। আর এই কাজটা করলে না হলে 500 টাকা আমাদের কামাই হবে। তাহলে কি করা যায়? কয় ভাই সময় নষ্ট করা যাবে না, ওইদিকে টাইম ধরতে হবে, না হয় পরে এটা করা হবে। ওর মধ্যে যে মেইন দোহারি, ওর নাম ছিল পদা। পদা বলছে, শোন, তোরা গিয়ে টাইম ধর, কীর্তন শুরু কর, আর আমি এইদিকে এই কামটা সেরে তারপরে যাব তোদের ধারে। ঠিক আছে, কীর্তনটা শুরু করবে। ওরা গিয়ে টাইম মতন কীর্তন কিন্তু শুরু করার জন্য রেডি হয়ে আছে। আর এইদিকে পদা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চিন্তা করছে অস্ত্র যন্ত্রপাতি আছে কিনা ঝোলার মধ্যে। হাত দিয়ে দেখছে না, ওই জিনিস ছাড়ে নাকি, ওই অস্ত্রপাতি যেটা খুর সেটা ওই ঝোলার মধ্যেই আছে। তা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ধর্মের সারের কাছে গিয়ে সবে মাত্র ওই বাম হাত দিয়ে চরণ ধরেছে। বেটা, মরার আর সময় পাইলি না, যাচ্ছি একটু হরিবাসরে কীর্তন করতে, আর এই সময় তুই মরলি? যাক, মরছিস যখন, তোর আগে গতি করব, তারপরে কীর্তনে যাব। ডান হাতে খুর বার করে নিয়েছে, আর বাম হাত দিয়ে চরণটা ধরেছে। কেবল চরণ ধরে খুরটাকে, ওরা কিন্তু ওই চরণ থেকে মানে ঠ্যাং থেকে শুরু করে, ঠ্যাং তো বলা যাবে না, চরণ বলতে হবে।
কারণ এটা সাধু বাজার। ঠ্যাং, পাও আর চরণ একই জিনিস, কিন্তু জায়গা বিশেষ ওর নাম আলাদা হয়। তা ওই চরণ বাম হাত দিয়ে ধরেছে, আর ডান হাত দিয়ে ওই অস্ত্রটা, যন্ত্রটা বের করে সবে মাত্র কপালে ঠেকিয়েছে, প্রণাম করেছে। প্রণাম করে কেবল নিয়ে আর কি ওই দিয়েছে পায়ে, আর তো মরে নাই তো। যেই না দিয়েছে, চামড়া যেই একটু কেটেছে, ও তো লাফ দিয়ে উঠেছে। ব্যথা পেয়েছে কি না, উঠে ওরে এমন গুঁতো মেরেছে বাবা, ওই গুঁতো খেয়ে একদম ছিটকে পড়ে গিয়ে নয়নজলির মধ্যে কোমর বেঁকা হয়ে গেছে। হায় সর্বনাশ! তাকায় দেখছে, কেউ আবার দেখলো না তো। দেখলে তো মান সম্মান শেষ। চারিদিকে তাকায় দেখে কেউ নাই। যাক, কেউ যখন দেখে নাই, তাহলে ঝেড়ে ঝুড়ে এবার কীর্তনের দিকেও আস্তে আস্তে করে কোমর বেঁকাতে বেঁকাতে কীর্তনের ওখানে গিয়ে ওই রাস্তার সামনে, গেটের সামনে দাঁড়িয়েছে। আর যে মেইন কীর্তনিয়া, ও কিন্তু কীর্তন শুরু করে দিয়েছে। কীর্তনটা শুনবেন আপনারা? শুনবেন? তা ওই মেইন কীর্তনিয়া কীর্তন গাইছে, আর পদা কিন্তু ওই সারের গুঁতো খেয়ে ওই এসে দরজার সামনে কেবল দাঁড়িয়েছে। আর সেই সময় এদিকে ওই কীর্তনিয়া আর পদা দুইজনার চোখে চোখে নজর হয়ে গেছে। দেখতে পাচ্ছে যে পদা কাম সেরে এত তাড়াতাড়ি চলে আসলো, অত বড় সার সময় লাগার কথা, কিন্তু এত তাড়াতাড়ি আসলো। যাক, যা হয়েছে হয়েছে, একটু কীর্তনের মধ্যে ওকে জিজ্ঞাসা করি। এখন ওই মেন কীর্তনিয়া জিজ্ঞাসা করছে ওকে, ভাই রে ভাই, গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করিয়ে এলি বল? ভাই রে ভাই, গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করিয়ে এলি বল? এবার বল বল পদা, কুশল বল রে। ওরে বল বল পদা, কুশল বল রে, কেমন হলো তোর সাধন ভজন? বল বল পদা, গিয়েছিলি তুই শ্রীকৃষ্ণ সাধনে, কি করে এলি বল? বল বল পদা, কুশল বল রে। আপনাদের মতন অন্তরঙ্গ ভক্ত যারা, এই যে মায়েরা আছে, এই রকম ভক্ত যারা, ওরা ওই কীর্তনিয়ার মুখের দিক তাকিয়ে বলছে, আরে কি সুন্দর কীর্তন, আমরা নদীয়ার দল নিয়ে আসি এত টাকা দিয়ে, আমাদের বাড়ির পাশের দল কি সুন্দর কৃষ্ণ ভজনের কথা করছে, শ্রীকৃষ্ণ ভজনে কি করে এলি বল? আরে কি সুন্দর কীর্তন। ওরা একেবারে নয়ন দিয়ে মুখ দিয়ে কীর্তন সবাই শ্রবণ করছে। আর পদা ওখানে বসে টের পেয়ে গেছে যে আমাকে জিজ্ঞাসা করছে। পদা কিন্তু বুঝে ফেলেছে। পদা এখন ওই রাস্তা থেকে চিন্তা করলো না, জবাবটাও দিতে হবে, ওদের সঙ্গে যোগও দিতে হবে, কারণ আমিও তো কীর্তনিয়া। ওখানে বসেই পদা কীর্তন ধরেছে। ও তার চরণ ধরিনু, প্রণাম করিনু, ওই যে চরণ ধরিনু, প্রণাম করিনু, ঠাসিয়া ধরিল মোরে রে গোরা, ঠাসিয়া ধরিল মোরে, ও গোরা ঠাসিয়া ধরিল মোরে রে গোরা, ঠাসিয়া ধরিল মোরে। চরণ ধরিনু, প্রণাম করিনু, গোরা ঠাসিয়া ধরিল মোরে। গাইতে গাইতে ও ভিতরে এসে ওদের সঙ্গে যোগ দিয়েছে। মেন কীর্তনিয়া বুঝে গেছে যে বেটা মরে নাই, ওই সারে গুঁতো দিয়েছে, ওকে ঠেসে ধরেছে। ও গোরা বুঝি তবে জীবিতই ছিল, গোরা বুঝি তবে জীবিতই ছিল, আমাদের সাধন ভজন আর হইল না ভাই, গোরা বুঝি তবে জীবিতই ছিল, মানব জনম বিথায় গেল
শুনলে বাবা হবে না, তাই না? একটু রসিকতা করলাম, একটু আনন্দ করলাম, আবার সেই জায়গায় যাই যেখানে জিজ্ঞাসা করেছে। অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়েছি, না হয় পরের বারে এসে জবাবটা দেই, কেমন হবে বাবা? পরের বারে হবে? এখনই? তাহলে তাড়াতাড়ি করে সারতে হবে। কৃষ্ণ ভগবান একে তো দেখতে কালো, তার মধ্যে কালী। বিরজার কুঞ্জে যখন গিয়েছিল তখন এই ঘটনাটা, এরকম একটা ঘটনা ঘটেছিল। আপনারা জানেন, সে কাহিনীর মধ্যে গেলে আবার অনেকটা সময় লাগবে। কিন্তু এখানে কৃষ্ণের গায়ের রং কালো কি করে হলো? মাগো, পদ্মাবতী আর জয়দেব এরা দুজনে সবসময় কৃষ্ণ গুণগান গায়। জয়দেব ঠাকুর কৃষ্ণ ভিন্ন অন্য কিছু নাহি জানে। হাঁটিতে চলিতে বলিতে নয়নে স্বপনে সদা সর্বক্ষণ বদনে তার কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম গাইতে গাইতে তালপাতার ছাউনির চাল, সেই চালের উপরে জয়দেব ঠাকুর ধীরে ধীরে চাল খসে পড়ে যাচ্ছে। জল পড়ছে, সূর্যের আলো ঘরের মধ্যে পড়ছে। গোবিন্দ গিরিধারীর কাছে গিয়ে বলছে, হে গিরিধারী, আজ রোদ তোমার মাথায় পড়ছে, জল তোমার মাথায় পড়ছে, আমি তোমাকে রক্ষা করতে পারছি না, এইভাবেই তোমাকে থাকতে হবে। তাই কি করলেন, কিছু তাল পাতা কেটে নিয়ে এসে ওই চালটাকে নতুন করে বাঁধার জন্য চেষ্টা করছে। যেটা হচ্ছে জয়দেবের পদ্মাবতীর রান্নাঘর আর ঠাকুর ঘর ওই এক চালের মধ্যেই সব। যখন রান্না করে চুলোর কালি গিয়ে চালটা কালো হয়ে গেছে, খসে গেছে। আর সেই চাল ছাইবার জন্য কিছু তাল পাতা কেটে নিয়ে এসে জয়দেব ঠাকুর চালের উপরে বসে বসে বান তুলছে আর হরে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ নাম গাইতে গাইতে নয়নের অশ্রুধারা তার বিগলিত হয়ে যাচ্ছে, ঝরঝর করে ঝরছে। পদ্মাবতীকে বলছে, পদ্মা, তুমি আমাকে নিজ দিক থেকে বান তুলে দাও, আমি উপরে বসে বান দেই। পদ্মাবতী নিচে বসে বান দিচ্ছে, উপর থেকে সুতো দিয়ে দিচ্ছে, নিচ থেকে পদ্মাবতী তুলে দিচ্ছে। এইভাবে করে কিছু দূর চাল ছাইতে ছাইতে বানতে বানতে একটু এগিয়ে যখন গেলেন, আর কৃষ্ণ নামে প্রেমে জয়দেব ঠাকুর একেবারে বিভোর হয়ে গেছেন। নয়নের ধারা ঝরঝর করে ঝরছে। পদ্মাবতীর হঠাৎ স্মরণ হয়ে গেল, স্বামী ভিক্ষা করে নিয়ে এসেছে, এবারে চালের উপরে উঠেছে, কিন্তু কিছু একটু রন্ধন করতে হবে, ঠাকুরের সেবা দিতে হবে, তা জল তো ঘরের মধ্যে একটুকু নাই। স্বামী, তুমি একটু অপেক্ষা করো, আমি গিয়ে জল নিয়ে আসি। এ কথা জয়দেব শুনতে পারেন নাই। কৃষ্ণ নামে বিভোর হয়েছিলেন, কাঁদতেছিলেন, নয়নের জল ঝরঝর করে ঝরছিল। মা পদ্মাবতী কলসি নিয়ে যমুনায় গিয়েছে জল আনার জন্য, আর চালে বসে কাঁদছে আর বলছে, পদ্মাবতী দাও, এইবার তুমি আমাকে বান তুলে দাও, আমি বান দিতে চাই। সুতো যখন পার করে দিয়েছে, নিচ থেকে সুতো পার করার আর কেউ নাই। তখন অনাদির আদি শ্রীকৃষ্ণ ভগবান, ভক্তাদিন ভগবান, ভক্তের রক্তে মান, তিনি নিজ থেকে পদ্মাবতীর রূপ ধারণ করে বান তুলে দিচ্ছে জয়দেব ঠাকুরের করে। এই যে ভক্ত আর ভগবান যতক্ষণ কৃষ্ণ নাম গাইছে, উপর থেকে বান তুলছে, নিচের দিক থেকে আবার সুতো পার করে দিচ্ছে পদ্মাবতী রূপী অনাদির আদি শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণ ঠাকুর। এইভাবে যখন পদ্মাবতী কলসি নিয়ে আসছেন, সেই সময় আর এই দিকের পদ্মাবতী হারিয়ে গেল, দেখতে পেলেন না। পদ্মাবতী, তুমি কোথায় গিয়েছিলে? আমি জল আনতে গিয়েছিলাম। তাহলে এতক্ষণ আমাকে বান তুলে দিল কে? বলছে, তা তো আমি বলতে পারবো না। যাই হোক, সে তুমি বলতে পারো আর নাই পারো, আমার কাজটা তো কমপ্লিট হয়েছে, তুমি শীঘ্র করে রন্ধন করো, আমি ঠাকুরের ভোগ লাগাবো, প্রসাদ পাবো। জয়দেব ঠাকুর নেমে
স্নান করে যখন ঠাকুর মন্দিরে গেলেন, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে কৃষ্ণ ঠাকুরের সারা গায়ে কালি। এ তো যেই সেই কালি নয়, আমার রন্ধন গৃহে রান্নাঘরের যে কালি আমার সারা অঙ্গে লেগেছিল, আর সেই কালি আজকে কৃষ্ণ ঠাকুরের অঙ্গে লেগেছে। আহা হে প্রভু, তুমি আমাকে এত ভালোবাসো। যেই সময় পদ্মাবতী গঙ্গায় গিয়েছিল জল আনার জন্য, সেই সময় তুমি পদ্মাবতীর রূপ ধারণ করে আমাকে বান তুলে দিয়েছ। আমি চাল চেয়েছি, আমি বানগুলো দিয়েছি। ঠাকুর, তোমার এত মহিমা, তোমার এই বর্ণনা আমি জীবনে শোধ করতে পারবো না। এইভাবে তুমি চিরদিন আমার পাশে পাশে থেকো। এই বলে জয়দেব ঠাকুর রাধা গোবিন্দের চরণে লুটিয়ে পড়ে গেলেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো। তাহলে কথার জবাব আমি এই পর্যন্তই রাখি। একটা কথা জিজ্ঞাসা করি, বসে পড়ি। করবো বাবা? আপনারা বললে করব, না হলে করব না। বলছে আমার নাম পদ্মাবতী। আচ্ছা, পদ্মাবতী তো সবার নাম হয় না। তোমার নামটা পদ্মাবতী কি করে হলো? কে রাখলো তোমার নাম পদ্মাবতী? এইটা আমার জানার বিষয়। এক নম্বরে তোমার কাছে আমার এইটা জিজ্ঞাসা রয়। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে কথাটা বলেছে, আপনারাও শুনলেন সবাই, আমিও শুনতে পাই, সেটা হচ্ছে ভুল। কি বলছে? আমার স্বামী, আমি তার স্ত্রী। স্বামী আর স্ত্রীর আজকে পালা। আচ্ছা মায়েরা, স্বামী স্ত্রী কখন হয়? ৩৩ কোটি দেবদেবতা, ঠাকুর, ব্রাহ্মণ, নাপিত, গ্রামের 10 ঠাকুরকে সাক্ষী রেখে যখন 7 পাকে বন্ধন এই বিয়ে হয়, তারপরে কিন্তু তাকে স্বামী বলে গ্রহণ করা হয়। কি মা? তাই তো? পদ্মাবতী স্বামী আপনাদের কি দিয়েছে? স্বামী আপনাদের স্মৃতিতে সিঁদুর দান করেছে। আপনারা শাখার সিঁদুর স্বামীর নামে পড়ছেন। পদ্মাবতী বলছে আমি ওর স্বামী, কিন্তু আমি কোনোদিন ওর স্মৃতিতে সিঁদুরও দেই নাই, ওর হাতে শাখাও দেই নাই। তাহলে শাখা দেই নাই, সিঁদুর দেই নাই, আমাকে স্বামী কয়। তাহলে ও কেমন ভাবে আমি ওর স্বামী হলাম, আর কেমন করে ও আমার স্ত্রী হলো, এইটা আমার জানার বিষয়। আমি তো তোমাকে বিয়েই করিনি, তোমার সঙ্গে আমার বিবাহই হয়নি, তাহলে তুমি আমাকে স্বামী স্বামী বলে ডাকছো কেন? কোন অধিকারে তুমি আমাকে বানিয়েছো স্বামী? এই তত্ত্ব জানতে চাই আমি। তবে আর বেশি কথা বলবো কি, কারণ অল্পে অল্পে ছাড়ি এখনকার মতন। যাহা কিছু আমার কাছে জিজ্ঞাসা রাখিল, একে একে আশা করি তাহার জবাব হলো। এইবার পদ্মাবতী আসরে দাঁড়াবে, আমার দুটি কথার জবাব দিয়ে যাবে। তার কাছে আমার রইল জিজ্ঞাসন, তুমি আমাকে স্বামী বলো কিসের কারণ? আসলে তোমাকে আমি বিয়ে করি নাই, কেমন করে স্বামী বলো তাহার জবাব চাই। তারপরে তোমার কাছে আমার জিজ্ঞাসা রহিল, পদ্মাবতী নাম তোমার কেমন করে হলো? এই দুইটি কথা এইবার জিজ্ঞাসা করিয়া এখনকার মতন সবাই যেতে চাই বসিয়া। দেখা যাক সে এসে কোন কথা কয়, কোন ভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়, তার মুখে তত্ত্বকথা শুনিবেন সবাই। এই বলে এখন আমি বসে দিতে চাই। সবাই আছেন যত সাধু সজ্জন, সকলের চরণে আমার রইল নিবেদন। সবাই আছেন যত আমার মাতৃজাতি, সকলের চরণে রইল প্রণতি। আপনাদের চরণধুলি যদি আমি পাই, মানব জন্ম ধন্য হবে আমি জানি তাই। সাধুগুরু বৈষ্ণব আছেন যারা যারা, নিজ গুণে কৃপা আদিষ্টি করিবেন তারা। আপনাদের চরণধুলি মস্তকে রাখিয়া এখনকার মতন যেতে চাই বসিয়া। এই পর্যন্ত অল্পে অল্পে দিলাম ক্ষান্ত রাধা কান্তেশ্বরী। একবার শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। তো যে জায়গায় জিজ্ঞাসা রেখেছে, বলেছে হে পদ্মাবতী, তোমার নাম পদ্মাবতী, তোমার নাম কে লিখেছে এবং পদ্মাবতী নামটা তুমি কার কাছ থেকে পেয়েছো? আর তুমি যে মঞ্চে বলছো স্বামী বলে, তুমি আমায় যে পরিচয় দিচ্ছ, তো
তোমাকে তো আমি বিয়ে করিনি, কারণ চন্দ্র সূর্য সাক্ষী রেখে 7 পাকে ঘুরে ব্রাহ্মণ নিয়ে এসে বিবাহ হয় একটি মেয়ের সঙ্গে। কিন্তু আমি তো জানি কোনো চন্দ্র সূর্য সাক্ষীও রেখিনি, তোমাকে সিঁদুর দান করেনি, কোনো ব্রাহ্মণও আসেনি, তাহলে তোমার সঙ্গে আমার বিয়ে হলো কি করে? সেই জায়গায় জিজ্ঞাসা রেখেছে, কারণ পদ্মাবতীর কিন্তু হাতে শেখাও নেই, শীতিতে সিঁদুরও নেই। তাহলে তুমি যে আমার স্ত্রী, তুমি যে আমার বউ, কি করে বুঝবো? তাই তো সে জিজ্ঞাসা রেখেছে দুটো, তাই না বাবা? তো যতটুক পারি ততটুক চেষ্টা করব জবাব দেওয়ার মতন। তো শোনো, তার গানে ছন্দে তার জবাবের কাছে যেতে চাই। শোনো শোনো ওগো স্বামী, আমি তোমারে জানাই, এই আসরে আমার কাছে কিছু কথা জিজ্ঞাসা করলে দান। প্রথমবারে আমার কাছে গো ও স্বামী করলে জিজ্ঞাসা, সঠিক সঠিক উত্তর দেব আপনাদের মনেরই মতো। তোমার নাম পদ্মাবতী গো, তুমি দিলে পরিচয়, এই পদ্মাবতীর তোমার নামকে রাখলো তুমি বলিবে যে তাই। যখন আমি ধরাধামে আসি গো ও স্বামী তোমার জানাই, আমার গায়ে থেকে পদ্মার একটি সেন ওঠে, পদ্মার গন্ধ আমি তোমারে জানাই। ও মা, বাবা গো, আমি যখন ধরাধামে আসি, আসার পরে আমার গায়ে একটি সুন্দর একটি সেন্ট বের হয়। সেটা কি? একটি পদ্ম ফুলের মতন খুব সুন্দর একটি সেন্ট, খুব সুন্দর একটি গন্ধ পদ্ম ফুলের মতো। আমার পিতামাতা মনে মনে ভাবে, আমার যে কন্যা, তার গায়ে থেকে এত সুন্দর একটি গন্ধ বের হয় পদ্মা ফুলের মতো, তাহলে এর কি নাম রাখি? তাহলে এর নাম রাখা যাবে পদ্মা। এখানেতে তোমার কথা গো জবাব দিলাম তাই, 2 নম্বরের কথা কাকি প্রবেশ করতে চায়। গৌর হরিমাল 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 হরিমাল, আমি তোমাকে বিবাহ করিনি গো ও পদ্মা তোমার জানাই, আমার গায়ে কিসের জন্য তুমি কলঙ্ক ওঠাও, আমি তোমায় বললাম তাই। আমি তো তোমায় বিয়ে করিনি, তাহলে তুমি কেন কিসের জন্য এত বড় কলঙ্ক আমার গায়ে দিলে? আমার পিতা মাতা একজন ব্রাহ্মণ আর বৈষ্ণব গো ও স্বামী তোমারে জানাই, আমার পিতা মাতার কোনো বাচ্চা ছিল না, আমি বলিলাম যে তাই। আমার পিতা মাতা একজন
একজন বৈষ্ণব, একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মী। এরা দুয়ারে দুয়ারে ভিক্ষা করে আর খাবারে জোগাড় করে। তো অনেক দিন হয়ে যায়, কিন্তু আমার পিতা মাতার সন্তান হয় না। একদিন জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের কাছে কেঁদে কেঁদে বলে, গো ও ঠাকুর তোমারে জানা, আমার কোনো সন্তান নাই, একটি সন্তান আমায় দেবে, আমি তোমায় বললাম তাই। কেঁদে কেঁদে মন্দিরে গিয়ে বলছে, প্রভু আমার তো একটি সন্তান নেই, তুমি আমায় একটি সন্তান দাও। অনেক দিন হয়ে গেল, আমার স্বামীকে আমি একটি সন্তান দিতে পারিনি। আমার মা ডাক শোনার আমার মনে খুব আশা, সেই জন্য আমি তোমার ধারে এসে, ঠাকুর আমাকে ফিরিয়ে দিও না, আমাকে হয় একটি মেয়ে দাও, না একটি ছেলে দাও, তবে আমি তোমার মন্দিরে কথা দিলাম, যদি আমার ছেলে হয় তোমার চরণের আমি দাস বানাবো, যদি আমার মেয়ে হয় আমি তোমার চরণের দাসী করব। মানব করে চলে এলেন গৃহে। আসার পরে 1 বছর পর সুন্দর একটি ফুটফুটে মেয়ে এলো। সে কি? আমি পদ্মাবতী। নিতাই গৌর হরিমাল হরিমাল হরিমাল। অনেক দিন পরে আমার পিতা মাতা গো দেখো কি কর্ম করিল, আমায় নিয়ে জগন্নাথ মন্দিরে দেখো হাজির যে হইল। জগন্নাথ মন্দিরকে কেঁদে কেঁদে বলে, গো ও প্রভু আমার মেয়েকে গ্রহণ করো, তাই আমি তোমায় কথা দিয়েছিলাম, আমি তোমার ধারে এসেছি, আমি বলিলাম সভায়। জগন্নাথ মন্দিরকে প্রভুকে বলছে, প্রভু আমার মেয়ে তো এখন বড় হয়েছে, আমি যে তোমায় কথা দিয়েছিলাম যে আমার ছেলে হলে তোমার চরণের দাস বানাবো, মেয়ে হলে তোমার চরণের দাসী বানাবো। আমার জগন্নাথ সেই মূর্তি থেকে কথা বলে, বলছে তোর মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না। বলছে কেন? ওই যে দেখা যায় গাছের নিচে একজনা বসে রয়, সেখানে যা, তোর মেয়েকে গ্রহণ করবে। ওই কথা শুনিয়া পিতা মাতা গো দেখো কি কর্ম করিল, জয়দেবের কাছে গিয়ে প্রবেশ করিল। বলছে বৈষ্ণব আমার মেয়েকে তুমি গ্রহণ করো। জয়দেব বলছে মা গো তোমার মেয়েকে আমি গ্রহণ করতে পারবো না। বলছে কেন? তুমি আমার মেয়েকে কেন গ্রহণ করতে পারবে না? বলছে আমার বাড়ি নাই, আমার ঘর নাই, আমি কখন কোথায় থাকি আমি নিজেই জানি না।
তার মধ্যে আমি হলাম ব্রহ্মচারী। আমি তো তোমার মেয়েকে গ্রহণ করতে পারবো না। বলছে আমায় জগন্নাথ আদেশ করেছে, বলেছে আমার এই মেয়েকে তোমার চরণে সঁপে দেওয়ার কথাই আমায় বলেছে। মাগো, জগন্নাথ যদি তোমায় বলে, এতদিন তো আমি গাছের তলায় বসে রয়েছি, কই আমারে তো কোনোদিন কয় না, আমাকে তো কোনোদিন আদেশ দেয় নাই। তোমার মেয়েকে আমি কি করে গ্রহণ করব? আমি পারবো না। পদ্মাবতী চরণ ধরে গো মিনতি জানো, তুমি আমায় গ্রহণ করো, আমার নাই উপায় নাই পায়ে। গৌর হরিমাল 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 হরিমাল। বলছো প্রভু তুমি আমায় গ্রহণ করো। তুমি যদি আমায় গ্রহণ না করো আমার কি হবে উপায়? তুমি তো গিরিধারীর পুজো দাও, তুমি গিরিধারীর সেবা দাও। তোমার মন্দিরে আমি প্রত্যেক দিন পরিষ্কার করে দেব, সুন্দরভাবে তোমার মন্দিরটাকে আরো সুন্দর করে তুলব। প্রত্যেক দিন আমি ফুল এনে তোমায় দেব। তোমার যে পুজোর থালা বাসন আমি প্রত্যেক দিন পরিষ্কার করব, সুন্দরভাবে পরিষ্কার করে আমি তোমায় দেব। তুমি আমায় গ্রহণ করো স্বামী। তুমি আমার স্বামী বললে? বললে হ্যাঁ। সেদিন থেকে তোমার আমার মনের টান হয়েছিল গো। আমার পিতা মাতা তোমার হাতে যখন তুলে দিয়েছিল, ফুল চন্দন দিয়ে তোমার সঙ্গে আমার দেখো বিবাহ হয়েছিল। গৌর হরিমাল 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 হরিমাল। সেদিন থেকে আমি তোমার চরণের দাসী গো। ও স্বামী তোমার জানাই, হে আসরে আমি তোমার কথা দেখো জবাব দিলাম তাই। সেদিন থেকে আমাদের নাম হয়েছিল সাধিকা আর সাধক। কারণ তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল ফুল আর চন্দন দিয়ে। আমাদের কোনো পুরোহিত দরকার লাগেনি, 7 পাকে ঘুরেও আমাদের কোনো প্রয়োজন পড়েনি। কারণ মনের টান ছিল, সেই জন্য আমাদের বিবাহ হয়েছে। তাহলে তোমার কথার জবাব এখানে রইল। আরো একটি তোমার কাছে গো, ও স্বামী তোমারে জানা, আমরা যেজন সাধক সাধিকা হয়ে দেখো বৃন্দাবনে যাই। আমরা যেজন সাধক সাধিকা হয়ে আমরা বৃন্দাবনে যেতে চাই। কারণ আমাদের আর টাইম নাই বেশি গো। ও স্বামী তোমারে জানা, এরপরে আমার ভাই ব্রজ আসবে মঞ্চে, সুন্দরভাবে গান শোনাবে। ধৈর্য ধরে বসুন তাই। হ্যাঁ, আমাদের আর টাইম নাই। এরপরে আসবে আমার ভাই ব্রজ, ছোট ব্রজ দাস,
সুন্দরভাবে গান গিয়ে আপনাদের আনন্দ দেবেন। একটু ধৈর্য ধরে বসতে হবে। ও মিলনে আবার বলে আমাদের আসতে হবে, কম দেখিনি কি জ্বালার মধ্যে বললাম। কিন্তু আপনার একটু ধৈর্য ধরে বসতে হবে, কারণ এই মিলন না দেখে আর রাধা গোবিন্দের মিলন না দিয়ে আর আপনারা যদি বাড়ি চলে যান, তাহলে আপনাদের আর কোনোদিন মিলন হবে না, বলে দিলাম তাই। কারণ আমি বৃন্দাবনে যাওয়ার আগে ভুল বললাম, আগে বৃন্দাবনে চলে গেলে হবে না, একটু এগিয়ে আসতে হবে। কারণ আরো একটু দুটো কথা আমার মনে আসা, আমার স্বামীর কাছে জানতে চাই। একদিন হঠাৎ করে দেখি তাই আমার স্বামী তো প্রত্যেক দিন ভিক্ষে করে এনে আমায় দেয়, দিয়ে আমি রন্ধন করে আমার স্বামীর হাতে তুলে দেই, আমার স্বামী গোবিন্দর সেবা লাগায়। কিন্তু একদিনে দেখি আমার স্বামী কি করে, ভিক্ষে আর যায় নাই, রাজবাড়ি নিমন্ত্রণ করেছে আর নিমন্ত্রণ পেয়েছে। পাওয়ার পরে আমার স্বামী গেলেন রাজবাড়িতে, আর আমি কিন্তু কুটিরে বসে রয়েছি। রাজবাড়ি গিয়ে কেউ যদি নিমন্ত্রণ করে, ও বাবা তা আমাদের রাজবাড়ি বুঝেন, তাহলে কিরকম খাওয়া দাওয়া হবে, বিভিন্ন ধরনের আইটেম হবে, তাই না? শাক সবজি ডাল ভাজি ইত্যাদি ইত্যাদি রান্না হবে। তারপরে আরেকটি হবে কি, একটু মিষ্টি, তারপরে হবে কি একটু চাটনি। কি খাওয়ার পরে লাস্টে দেয় তো পাতায়, নাকি দেয় না? লাস্টের দিকে দেয় না? আমি এখন মনে মনে চিন্তা করি কি ব্যাপার, আমার স্বামী রাজবাড়ি গেলেন, এখনো স্বামীর আসার নামগন্ধ নাই। স্বামী দেখি ভালো মন্দ খেয়ে, হ্যাঁ স্বামী ভালো মন্দ খেয়ে রাজ সিংহাসনে সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর এদিকে আমার গিরিধারী উপাস চলে যাচ্ছে। গিরিধারী অনাহারে রয়েছে, গিরিধারীর আর সেবা দেওয়ার কথা আমার স্বামীর ভুলে গেছে। এই কারণটা কি স্বামী? হ্যাঁ তোমার কাছে জানতে চাই, তুমি রাজবাড়ি গিয়ে ভালো মন্দ খেয়ে আমার গিরিধারীকে কি করে তুমি ভুললে? বলে গেল না, ছোট থেকে গিরিধারীর ভক্ত করে, ছোট থেকে গিরিধারীর পূজারি দেয়, ছোট থেকে গিরিধারীর মন প্রাণ দিয়ে সেবা পুজো করে। গিরিধারী ছাড়া কিছুই বোঝে না, গিরিধারী আমার ধ্যান, গিরিধারী আমার জ্ঞান, গিরিধারী আমার সকল কিছু, গিরিধারী ছাড়া চোখে আমি কিছুই দেখতে পাই না। তাহলে উল্টা কর্ম কেন করলে? এক নম্বর জিজ্ঞাসা রইল তোমার ধারে। দুই নম্বর জিজ্ঞাসা, গীত গোবিন্দ রচনা করেছিল কে? আমার স্বামী, তাই তো? হ্যাঁ আচ্ছা, সব থেকে যে বিশ্বের মালিক, বিশ্বের কর্তা, যার ইশারা ছাড়া কোনো পশু পাখি জীবজন্তু গাছের পাতাও মাটিতে পড়ে না, পড়ে কি? পড়ে না। ভগবান বলতে একজনকে বোঝায়, সে কে? অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার গিরিধারী। তাহলে গীত গোবিন্দর মধ্যে দেখতে পাই ভগবান কৃষ্ণের মাথায় রাধারানীর চরণ পাই। তাহলে ভগবানকে কি ছোট করলে তুমি? হ্যাঁ তাহলে একে রাধারানীকে বড় করলে, তাই তো? আমরা সবাই ভক্ত, সবাই তার সন্তান। হ্যাঁ তাহলে তুমি এই কীর্তিটা কেন করলে? মনে হয় কি তোমার ব্রেনটা শর্ট হয়ে গেছে নাকি? কারণটা কি? এই দুখানা জিজ্ঞাসা রইল তোমার ধারে, জবাবটা দিও ভালো করে। কথায় আমার কাছে করলো জিজ্ঞাসন, দুই এক কথায় জবাব দিব, শুনবে ভক্তগণ।
গীত গোবিন্দ রচনা সেই দিন হয়েছিল। শোনো শোনো পদ্মাবতী, আমি তোমায় বলি ভালো। এই গীত গোবিন্দ জয়দেব পণ্ডিত প্রত্যেক দিন স্নান দান সেরে যখন যায় ঠাকুর ঘরে পূজা অর্চনা করে, আর একটি করে শ্লোক এই গীত গোবিন্দের লেখেন, লিপিবদ্ধ করেন। তা লিখতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এখন লিখতে হবে যে কৃষ্ণের মাথায় রাধার চরণ, দেহি পদ পল্লব। এই শ্লোকটা লিখবে কি করে? জয়দেব পণ্ডিত তিনি আর ভেবে পাচ্ছেন না যে আমি লেখি কি করে যে আমার কৃষ্ণের মাথায় রাধার চরণ, এটা আমি লিখতে পারবো না। এমন জায়গায় গিয়ে গ্রন্থটা আটকে গেছে। এমন সময় একদিন দেখো কি ঘটনা হয়। শোনো শোনো পদ্মাবতী, বোঝাইব তোমায়। একদিন মধ্যাহ্ন বেলায় জয়দেব বাড়ি ফিরে এলো। এবার মন আনন্দে যমুনার দিকে স্নান করিতে গেল। পদ্মাবতী, তুমি প্রস্তুত করো, আমি নদী থেকে এসে প্রসাদ পাবো। তুমি তাড়াতাড়ি রন্ধন করে সবকিছু রেডি করো। এইবার জয়দেব যখন স্নান করিতে গিয়েছিল ভাই, এই সময় সেথায় আসিল শ্রীকৃষ্ণ কানাই। জয়দেবের রূপ ধারণ করিয়া যখন গৃহে ফিরে এলো, এবার পদ্মাবতীকে ডাক দিয়া তখন বলেছিল, হে পদ্মাবতী, কি ব্যাপার, তুমি স্নান করতে গেলে আবার ফিরে এসেছো? বলছে না না, আমি স্নান করতে যাচ্ছিলাম, এটা ঠিক, কিন্তু যেতে যেতে আমার সেই শ্লোকটা মনে হয়ে গেছে, ওই জন্য আমি আবার ফিরে এসেছি। তুমি এক কাজ করো, সেবার জোগাড় করো, আমি শ্লোকটি লিপিবদ্ধ করে আসি, লিখে আসি। পদ্মাবতী সেবার জোগাড় করছে, আর শ্রীকৃষ্ণ কানাই যিনি জয়দেবের রূপ ধারণ করে এসেছে, তিনি চলে গেলেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়ে নিজে সেই শ্লোকটি লিখলেন, দেহি পদ পল্লব। আমি রাধা দাস করিলাম প্রকাশ, ইয়াতে সন্দেহ যার, কোটি কোটি জনম করে যদি ভজন, বিথায় ভজন তার। আমি রাধার দাস, আমি ভক্তের দাস, এইটা প্রকাশ করলেন ভগবান। ভক্তের চরণধুলি, রাধার চরণধুলি আজ হইতে আমি মস্তকে তুলে নিলাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি হরি বল, হরি হরি বল। এই শ্লোক লেখিয়া যখন ওরে রন্ধন গৃহে এলো, পদ্মাবতী সাদরে স্বামীকে সেবা দিয়েছিল। এবার সেবা করিয়া জয়দেব পণ্ডিত শয়নেতে যায়। পদ্মাবতী সেই পাতে বসে প্রসাদ যখন পায়, এমন সময় তার আসল জয়দেব যে স্বামী স্নান করে বাড়িতে ফিরে এসেছে, পদ্মাবতী এসে দেখছে পদ্মাবতী প্রসাদ পাচ্ছে, সেবা করছে। কি তুমি সেবা করছো? আমি সেবা না করলে তো তুমি কোনোদিন করো না, আমি সেবা করে যাব সেই পাতে তুমি প্রসাদ পাও, কিন্তু আজকে একই দেখছি আমি।
তুমি না সতী? কেমন সতী তুমি স্বামীর অগ্রে সেবা করলে? পদ্মাবতী বলছে, প্রভু একটু আগেই তো তুমি সেবা করলে, তোমার পাতের প্রসাদই তো আমি পাচ্ছি। সে কি, আমি সেবা করেছি? তুমিই তো বললে আমার শ্লোকটা মনে হয়ে গেছে, গিয়ে লিখে আসি। তাই তো আমি বলেছি, আচ্ছা ঠিক আছে গিয়ে দেখছি। ঠাকুর ঘরে গিয়ে দেখে শ্লোক লেখা হলো, তারপরে এসে দেখে সেই জয়দেব কোথাতে লুকাইলো। সেদিন জয়দেবকে দেখে বলেছিল, পদ্মাবতী তুমি বড় ভাগ্যবতী, এই জগতে তুমি যে প্রসাদ পাচ্ছ সেই পাতের প্রসাদ একটু আমাকে দাও, আমি একটু প্রসাদ পেয়ে আমার এই মানব জনম আমি ধন্য করি। কারণ শ্রীকৃষ্ণ কানাই গোলক বিহারী যিনি আমার রূপ ধারণ করে তিনি নিজ হাতে লিখে গিয়েছেন, দেহি পদ পল্লব আমি রাধা দাস করিলাম প্রকাশ, ইয়াতে সন্দেহ যার, কোটি কোটি জনম করে যদি ভজন বৃথায় ভজন তার। আর সে সেবা করেছে সেই পাতের প্রসাদ, তুমি একটু আমাকে দাও। আজ তুমি ধন্য হয়েছ পদ্মাবতী, তুমি গোবিন্দের প্রসাদ পাচ্ছ, তুমি স্বয়ং গোবিন্দকে দর্শন করেছ, যেটা আমি করতে পারি নাই। সেই জন্য আজ হতে তুমিও আমার প্রেমের গুরু, দাও তোমার চরণ ধুলি, দাও তোমার প্রসাদ, আজ হতে আমাদের এই সাধন ভজন শুরু। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার হরি হরি বলো। এইখান থেকে জয়দেব পদ্মাবতী মিলন হইয়া গেল, তারা দুজন এইবার হরি নাম গাহিল। হরি নাম গাইতে গাইতে তাহারা দুইজন বৃন্দাবনের দিকে করিল গমন। এইখানেতে জয়দেব পদ্মাবতী তারা মিলন হইয়া যায়। এইদিকেতে গিরিধারী মন্দিরেতে রয়, পদ্মাবলী ডেকে বলে জয়দেবের ঠাই, ঠাকুর ছেলে কেমন করে বৃন্দাবনে যাই। জয়দেব বলে কেন মনে ভাবো তাই, রাধা গোবিন্দকেও সাথে নিতে চাই। এত বড় রাধা গোবিন্দ কেমন তুমি নিবে, তাদের নিয়ে কেমন করে বৃন্দাবনে যাবে। সেই সময় জয়দেব বলে ভাবো কেন মনে, রাধা গোবিন্দ যাবে আমাদের শনে। বড় রাধা গোবিন্দ মন্দিরেতে ছিল, ঠাকুরের কৃপা বলে ছোট হইয়া গেল। সেই ছোট্ট রাধা মাধব ঝোলার মধ্যে লয়, হাঁটিতে হাঁটিতে তারা বৃন্দাবনে যায়। কৃষ্ণ নাম গাইতে গাইতে করিল গমন, এইখানেতে হয়েছিল তাদের মিলন। এই পর্যন্ত এইবারেতে পালা সাঙ্গ করি, সাধে বদনে ভক্তগণে সবাই বলুন হরি